শেরপুরের আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামগুলোর অধিকাংশ ঘরেই থাকছেন না ভূমিহীন বরাদ্দপ্রাপ্তরা। কেউ ভাড়া দিয়ে আবার কেউ বিক্রি করে চলে গেছেন অন্য কোথাও। বহিরাগত স্বাবলম্বীরা আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করায় গুচ্ছ গ্রামগুলোতে চলছে মাদক ব্যবসা সহ নানান অনৈতিক কর্মকাণ্ড। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো শেরপুরেও অসহায় ভূমিহীনদের থাকার জন্য জমিসহ ঘর দেয়া হয় সরকার থেকে। নির্মাণ এবং বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও শেষমেশ ভূমিহীনরা বুঝে পান জমিসহ সরকারি ঘর। বরাদ্দ পেয়ে ওই স্বপ্নের ঘরে বসবাস শুরু করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে খালি পড়ে আছে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা সহ অন্যান্য এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। এলাকাবাসী বলছেন, স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে বড় শহরগুলোতে পাড়ি জমিয়েছেন ঘরে থাকা অসহায় পরিবারের অনেকে। ভূমিহীন অন্যজনের ওখানে কাজ করে ওখানেই থাকে, 1 মাস পরে 15 দিন পরে আসে। লোকজন আসে, এটার জন্য আমরা স্যার টেন অফিসে জানাইছি। জানার পরে কইলো যে আচ্ছা ঠিক আছে এটাই করুন। সরকার এত টাকা খরচ করে ঘরগুলা দিছে, এলে কেউ ভাড়াও দিছে, কেউ নারকি থুইতাছে, গরু থুইতাছে। ঘরের মধ্যে কেউ থাকে না, আর জায়গারা আছে ওরাই মোটামুটি ঘর পা। এসব বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। একজনের নামে বরাদ্দকৃত ঘরে অন্যজন আছে, এই ধরনের কোনো তথ্য যদি আসে সেক্ষেত্রে অবশ্যই সিলিন্ডারের মাধ্যমে আমরা যথাযথ প্রক্রিয়ায় যার নামে বরাদ্দ আছে তাদের আসলে এই বিষয়টা তাদেরকে দলিল করে দেয়া হয়েছে, যেটা দলিল বাতিল করতে হবে বা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু দ্রুত সময়ের জন্য এই সিলিন্ডারের মাধ্যমে হয়তো তাদেরকে নোটিশ করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জেলায় 3 দফায় মোট 1646টি পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের 2 শতক জমিসহ পাকা বাড়ির মালিকানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।